বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছেন। কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারছেন না। তাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খুব সহজেই রিমুভ করতে পারবেন। তাই অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো আপনি সরাসরি চলে আসবেন ফেসবুকে। আপনি যদি ফেসবুক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান তাহলে আইডিটা ওপেন করবেন, আর যদি পেজ থেকে রিমুভ করতে চান তাহলে পেজটা ওপেন করবেন। তো আমি পেজ থেকে ইস্যুটা রিমুভ করে দেখাচ্ছি। তো ফেসবুক প্রোফাইল বা পেজটা ওপেন করার পর উপর থেকে প্রোফাইল পিকচার বা 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন। এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। এরপর এই পেজ থেকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই পেজটায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছেন ইস্যুটা রয়েছে। এখন আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা ফলো করে প্রোফাইল থেকেও ইস্যুটা রিমুভ করতে পারবেন, আবার পেজ থেকেও ইস্যুটা রিমুভ করতে পারবেন। তো আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখানে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আছে লার্ন মোর, এর আন্ডারে আছে অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এখান থেকে নোতে টাচ করবেন। নোতে টাচ করলে নিচে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে। এই অপশানগুলোর ভিতর থেকে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। দ্য আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু, এটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে, আপনার কোন ধরনের সমস্যা সেটা এখানে লিখে সাবমিট করতে হবে। তো আমাদের সমস্যা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা রিমুভ করতে হবে। তাই আপনার কী সমস্যা সেটা এখানে লিখতে হবে। তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। এখানে পেজ কথাটা লেখা আছে, আপনার প্রোফাইল হলে পেজটা কেটে দিয়ে প্রোফাইল কথাটা লিখে দেবেন। তো এই বক্সে আপনার সমস্যাটা লেখার পর এই সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন। এরপর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে একবারই উপরে চলে আসবেন। উপরে আসার পর এখানে দেখতে পাবেন দুটো দাগ চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে এই মনিটাইজেশন কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে খুব সাবধানে ধীরে ধীরে কাজগুলো করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে আবারও দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, এখান থেকেও নোতে টাচ করবেন। একটু নিচে আসবেন। এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আপনি এই অপশানগুলোর ভিতর থেকে দি সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স চলে এসেছে। তো আমরা একটু আগে যে লেখাটা সাবমিট করেছিলাম সেই একই লেখাটাও এখানে পেস্ট করে দেবেন। আমি লেখাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লেখাটা এখানে দেওয়ার পর নিচে থেকে সাবমিটে ক্লিক করে সাবমিট করে দেবেন। এখন কিন্তু আমাদের লেখাটা সাবমিট হয়ে ফেসবুক টিমের কাছে চলে গেছে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু কাজটা করবেন। এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। এভাবে ব্যাক করে বেরিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখানে চলে আসবেন। এখানে আসার পর এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর একেবারে নিচে চলে আসবেন। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। এরপর নিচে দেখতে পাবেন ইনক্লুড নামে একটি অপশান চলে এসেছে, এই ইনক্লুড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আপনার প্রোফাইল হলে প্রোফাইল অপশানটা খুঁজে বের করবেন, আর পেজ হলে পেজ অপশানটা খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ প্রোফাইল দুটো অপশানই দেওয়া আছে। আপনার প্রোফাইল হলে প্রোফাইলে ক্লিক করবেন, আর পেজ হলে পেজে ক্লিক করবেন। আমি পেজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে যদি আপনার বাড়তি কোনো স্ক্রিনশট দেওয়া থাকে তাহলে ক্রস আইকনে ক্লিক করে সেই স্ক্রিনশটটি কেটে দেবেন। তারপর এখান থেকে আপলোড ফ্রম ফোন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো একটু আগে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশটটি সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে। তো আপনি আগে যে লেখাটা 2 বার সাবমিট করেছেন সেই একই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। আমি সেই লেখাটা পেস্ট করে দিচ্ছি।
লেখাটা এখানে পেস্ট করার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন একটা সেন্ড বাটন রয়েছে। এই সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন। এখন কিন্তু আমার রিপোর্টটা সেন্ড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করা শেষ। তো এই কাজগুলো করার পর 72 ঘন্টার মধ্যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ না হবে তাদের জন্য এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেব। এই টিপসগুলো ফলো করে কাজ করলে 100% আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো কাজগুলো করার পর আপনি এখানে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন। তারপর নিচের দিকে এসে এই লাইভ অপশানে ক্লিক করে লাইভ করবেন। 20 থেকে কম করে 30 মিনিট লাইভ করবেন। তাহলে আশা করি আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো ফলো করে কাজ করার পর 72 ঘন্টার মধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু না যায় তাহলে আপনার প্রোফাইল বা পেজ থেকে একটা লাইভ ভিডিও করবেন। তাহলে কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে গেছে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।